আর এবার দেখাবো বাঁকুড়ায় পাত্রসায়রে সেচখাল নিকাশি নালার ওপরে অবৈধ সব দোকান উঠে গেছে। দেখুন একের পর এক দোকান। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কারা এই দোকানগুলো কিভাবে কাদের মদতে এইভাবে সেচখাল নিকাশি নালার ওপরে দোকান করতে পারলো? একেবারে দেখো, স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছে এই ব্যবসায়ীরা এবং বেশ কিছু অসাধু ব্যক্তি তারা এই কাজ করেছে। যে পাত্রসাহ ব্লকের রয়েছে এখানে 30 থেকে 35টি দোকান রয়েছে, তার মধ্যে 15 থেকে 20টি দোকানই কিন্তু এই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এমনকি বর্তমান পরিস্থিতিতেও 10 থেকে 12টি কনস্ট্রাকশন চলছে এই সেচ খাল নিকাশি নালা এবং ভিডিও আছেন, বিএলআরও আছেন, তারা কি করছেন দেবব্রত? মুখ্যমন্ত্রীর পর তৎপর হয়ে ওঠে। একেবারে দেখো, প্রশাসনের চোখে কার্যত বুড়ো আঙ্গুল দিয়ে এই কাজ চলছে দিনের পর দিন। অবশেষে স্থানীয় যে অঞ্চল সভাপতি রয়েছে তিনি বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এবং স্থানীয় বিজেপি ও স্থানীয় মানুষ অর্থাৎ তিন পক্ষ থেকেই কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছে। তারা খাল ঠাকুর যাই থাকবো আমরা চাষ করেছি, দিয়ে সেই জায়গার মধ্যে আমরা করেছি আর কি। এটা তো সরকারি প্রপার্টি জায়গাটা, এই সাইডে কি এটাকে কারা করছে? এইটা ওই 15 লোক করছে। এটাও তো সরকারি জায়গা। হ্যাঁ হ্যাঁ, পাত্রসায়র থানার এই নারীচার নামক জায়গাটিতে এখানে বেশ কিছু অসাধু ব্যক্তি পূর্ত দপ্তরের জমি বা নিকাশি নালা অবৈধভাবে দখল করে কিছু নির্মাণ করছেন। এরকম দেখুন ছবিটা, এটা মাল নদীর ওপর এই রকম ভাবে আবর্জনার স্তূপ মাল নদীতে। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এইভাবে মাল নদী দূষিত হচ্ছে, কাদের দেখার কথা, কেন হচ্ছে, কতদিন ধরে? মালবাজার মহকুমার অন্তর্গত মাল পৌরসভা গাঘেসে চলে যাওয়া মাল নদী কিন্তু দীর্ঘদিন ধরে দূষিত হয়ে যাচ্ছে আবর্জনার ফলে। কারণ পাশেই রয়েছে মালবাজার পৌরসভা এবং প্রতিদিন সেখান থেকে গাড়িতে করে নোংরা আবর্জনা নিয়ে এসে ফেলা হয় মাল নদীর দুধারে, এমনকি নদীর বুকেও ফেলা হয় আবর্জনা। এমনটাই কিন্তু অভিযোগ করেছে এলাকার বাসিন্দা থেকে পরিবেশ প্রেমীরা, যার ফলে কিন্তু সেখানে দূষণ ছড়াচ্ছে। পাশেই রয়েছে সেনা ছাউনি, আরেক পাশে রয়েছে কলেজ। পুরসভা এটা লক্ষ্য রাখুক, পুরসভা এটা দেখুক, আর মানুষ সচেতন না হলে তো কোনো নদী আর থাকবে না। বুকে কিন্তু একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে আছে। দীর্ঘ কয়েক দশক ধরে মাল নদীর এই বুকে কিন্তু আবর্জনা ফেলা হচ্ছে। শুধু মালবাজার পৌরসভা না, পৌরসভা সংলগ্ন যে কয়েকটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু বিভিন্ন সময় এই এখানে আবর্জনা কিন্তু ফেলা হয়ে আসে। বর্ষা এখন আপাতত বন্ধ আছে, হয়েছিল আমরা অন্যত্র ফেলছি এখন, কিন্তু আমাদের ডাম্পিং গ্রাউন্ড না থাকার জন্যই একটা সমস্যা। এর আগেও জায়গা চিহ্নিত করা হয়েছে, কিন্তু আশপাশের এলাকাবাসীর লোকের বাধাতে আমরা সেটা করে উঠতে পারিনি।